63 টাকায় 3 জিবি কিংবা মাত্র 37 টাকায় ডাটার সাথে মিলছে টক টাইমও। টেলিকম সেবায় গ্রাহক ধরতে এমন চটকদার নানা অফার দিচ্ছে মোবাইল সেবাদাতারা। তবে অফারে কেনা এসব ইন্টারনেট ডাটা প্যাকেজ মেয়াদোত্তীর্ণ হয়ে যাচ্ছে শর্তের বেড়াজালে। নির্ধারিত সময় পর অব্যবহৃত ডাটা আর ব্যবহার করতে পারেন না গ্রাহকরা। কিন্তু গ্রাহকের অব্যবহৃত ডাটা যাচ্ছে কোথায়? গ্রাহকদের অভিযোগ, একই ডাটা একাধিক গ্রাহকের কাছে চক্রাকারে বিক্রি করছে মোবাইল কোম্পানিগুলো। কোনো গ্রাহকের ইন্টারনেট প্যাকেজের মেয়াদ ফুরালেই অব্যবহৃত ডাটা আবার নতুন প্যাকেজ আকারে বিক্রি হচ্ছে আরেক গ্রাহকের কাছে। ইন্টারনেটের ডাটা একই গ্রাহকের ডেটা আপনি আরেকজনের কাছে বিক্রি করবেন, তারপর আরেকজনের কাছে বিক্রি করবেন, এই যে পর্যায়ক্রমে বিক্রি করা, এটি একটি প্রতারণা। কারণ হচ্ছে যেই ডেটাটা একজন গ্রাহক সে অর্থ দিয়ে ক্রয় করেছে, সেই ডেটা অন্যদের কাছে বিক্রি করার কোনো সুযোগ নেই। প্যাকেজের মেয়াদ শেষে ডাটা ফেরত না পাওয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নিজেই। ইন্টারনেটের প্যাকেজগুলো সেগুলো অন্তত পক্ষে গ্রাহকদের স্বার্থ বিরোধী, রেটের কোনো বালাই নাই বলে তারা ইচ্ছা মতন যেখানে যা খুশি তাই চার্জ করে বসে থাকে। এই যে বিষয়গুলো, এগুলোকে আমি বলি বিশৃঙ্খল একটি অবস্থা, এবং এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই জনগণকে মুক্তি দিতে হবে। তবে মোবাইল কোম্পানিগুলো বলছে, একই ধরনের ইন্টারনেট প্যাকেজ নির্দিষ্ট সময়ের মধ্যে কিনলে অব্যবহৃত ডাটা ফেরত পাওয়া যায়। সব প্যাকেজেই ডাটা ফেরত কিংবা মেয়াদের জটিলতা কাটাতে মোবাইল ইন্টারনেটের দাম বেঁধে দেওয়ার দাবি জানালেন তারা। কোনো গ্রাহক যদি একটি ডেটা প্যাকের মেয়াদের মধ্যে যে কোনো মূল্যের আরেকটি একই মেয়াদের ডেটা প্যাক কেনেন, তাহলে আগের প্যাকটির অব্যবহৃত ডেটা নতুন ডেটা প্যাকের সাথে যুক্ত হয়ে যাবে। বিটিআরসি কিন্তু আইটিউর মাধ্যমে একটা এক্সারসাইজ করেছেন। আমরা জানি যে সেখানে পার এমবি ডেলিভারি দেওয়ার জন্য খরচ হয় 26 পয়সা মোবাইল অপারেটরদেরকে, যেখানে আমরা আসলে এখন 1.5 পয়সা থেকে 2 পয়সা দিয়ে অফারটা দিচ্ছি। এই ক্ষেত্রে আমাকে ডেটা ভলিউম যদি ঠিক রেখে মেয়াদ যদি বাড়াতে হয় অথবা আনলিমিটেড দিতে হয়, তাহলে ডেটা প্রাইসের দাম অনেক বেড়ে যাবে। মোবাইল ইন্টারনেটের দর বেঁধে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মাননীয় মন্ত্রী যে ঘোষণাটা দিয়েছিলেন সেই বিষয়ে আমাদের বিটিআরসিতে 2টা কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি কাজ করছে। আমরা খুব শিগগিরই সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট একটা ঘোষণা বা আমাদের ব্যবস্থা কি আমরা নিতে যাচ্ছি সেগুলো আপনাদেরকে জানাতে পারি। বর্তমানে দেশে ব্যবহৃত 2300 জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে 900 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন 11 কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ব্যবসা বাণিজ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিস্টকে। সঙ্গে আছি আমি শুভ খান। অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয়, গ্রাহককে অব্যবহৃত ডাটা ফেরতে বাধা কোথায়। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, রবির চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম এবং বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু যেতে চাই শাহেদ আলম আপনার কাছে। আমরা তো ডেটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান ধরনের কথা হচ্ছে, আমরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি। তো আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে আপনাদের সমস্যা কোথায়? রেগুলেশনের বাইরে আপনারা কেন করবেন না? আমাদের এখানে কোনো বাধা নেই। বাধাটা নেই কেন বলছি, আমরা আসলে ডেটা ক্যারি ফরওয়ার্ড করছি। কোন জায়গাটাতে করছি? আমাদের রেগুলেশনস অনুযায়ী বলা হয়েছে যে কোনো কাস্টমার যদি একটা প্যাকেজ কিনে, কোনো একটা ইন্টারনেট প্যাকেজ কিনে বা ডেটা প্যাকেজ কিনে, সেই ডেটা প্যাকেজটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে, যে সময়টার মধ্যে প্যাকেজটা আছে, যদি রিনিউ করে, তাহলে সেই ডেটাটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। আমরা যখন একটা প্রোডাক্ট ডিজাইন করি, প্রোডাক্ট বিক্রি করি, এখানের মধ্যে দুটো ইস্যু আছে। এখানে শুধুমাত্র ডেটার যে ভলিউম সেটা কিন্তু না, সেটার সাথে একটা টাইমও আছে, কারণ টাইমটাও কিন্তু প্যাকেজের একটা অংশ। সো ভলিউম এবং টাইম দুটো মিলেই কিন্তু একটা প্যাকেজ হয়। সুতরাং আমি যখন একটা ডেটা প্যাকেজ বিক্রি করছি, আমি যদি উদাহরণ হিসেবে বলি যে আমি একটা 10 জিবির প্যাকেজ বিক্রি করছি, সেক্ষেত্রে এই 10 জিবি কাস্টমার কিনছেন একটা 1 সপ্তাহ বা 10 দিনের একটা মেয়াদের ক্ষেত্রেও কিন্তু একটা রেগুলেশনস আছে। পৃথিবীর সব দেশে কিন্তু 1 দিনের ন্যূনতম মেয়াদ দেওয়া থাকে ডেটার ক্ষেত্রে। এমনকি পাকিস্তানে আপনি 2 ঘন্টারও পাবেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা 3 দিন মিনিমাম, ন্যূনতম 3 দিন মেয়াদ দেওয়া হয়েছে, এবং সেটা বিটিআরসি রেগুলেশনস করে দিয়েছে। এবং বিটিআরসি রেগুলেশনসে যেভাবে দেওয়া হয়েছে, সেই প্যাকেজটা যদি আমরা সময়ের মধ্যে রিনিউ করি, তাহলে আমরা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি। এখন বাকিটা কেন আমরা করছি না? অনেকের হয়তো প্রশ্ন আছে যে না, আমি যে কোনো সময় রিনিউ করতে চাই, আমার 1 বছর আগের ডেটাও আমাকে যাতে রিনিউ করতে দেওয়া হয়। আসলে সেটা সম্ভব না, কারণ আমি যে নেটওয়ার্ক ডিজাইনটা করেছি সেটা কিন্তু একটা ক্যাপাসিটির উপর বেস করে।
এটা কিন্তু এই পুরো যে টেলিকম নেটওয়ার্কটা, এটা একটা ফিজিক্স, এটা একটা টেকনোলজি, এটা একটা সায়েন্স। আমাকে যখন নেটওয়ার্কটা ডিজাইন করতে হয় তখন কিন্তু কাস্টমার কত ইউজ করবে সেটার উপর বেস করে কিন্তু আমার নেটওয়ার্ক ডিজাইন করতে হয়। এখন আমাকে যদি আনলিমিটেড করতে হয় তাহলে কিন্তু আমাকে আনলিমিটেড ক্যাপাসিটি রেডি রাখতে হবে আনলিমিটেড সময়ের জন্য, যেটার জন্য আমার ইকুইপমেন্ট রাখতে হবে, আমার লাইসেন্স রিনিউ করতে হবে। লাইসেন্স বলতে এখানে সফটওয়্যার আছে, সেগুলো আমাকে আনলিমিটেড পর্যন্ত রাখতে হবে। এই যে আমার ক্যাপেক্স এবং আমার যে ওপেক্স, আমার যে ইনভেস্টমেন্ট দরকার হবে সেটা টোটালি আনফিজিবল। যার কারণে আমরা বলছি আমরা ডেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো তখনই যদি কাস্টমার সেই মেয়াদের মধ্যে আবার একটা ডেটা রিনিউ করে। এর বাইরে যদি করতে হয় সেটা আসলে টেকনিক্যালি অসম্ভব। সো একটা প্যাকেজের সাথে যখন একটা প্রাইস যুক্ত থাকে তার মানে হচ্ছে আমি এই কস্টের মধ্যে আমাকে এই সার্ভিসটা দিতে হবে, আমার এটার একটা ব্যবসায়িক উদ্দেশ্য আছে। সো আমি যদি এখন এর বাইরে গিয়ে আনলিমিটেড সময়ের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে দেই তাহলে অফকোর্স এটার একটা কস্ট ইমপ্লিকেশনস আছে। আমাকে যদি সেই ধরনের রেগুলেশন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ডেটা প্যাকেজের দাম বেড়ে যাবে এবং আমরা মনে করি সেটা সবার জন্য উপযোগী হবে না। আচ্ছা, আমরা একটু যেতে চাই তাইমুর রহমান আপনার কাছে, যে আসলে শাহিদ আলম বলছিলেন যে প্রাইসিংয়ে একটা এফেক্ট পড়বে, সেটা কেন? আসলে এই সমস্যাটার সমাধান কোথায়? আমাদের কিন্তু প্রাইসিং বানাতে হয় এভাবে যাতে কাস্টমাররা খুশি থাকে এবং আমরাও যাতে ব্যবসা করা যায়, রাইট? এখন যেটা হচ্ছে যে এই প্রবলেমটা যে মানুষ ডেটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে, এটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই সমস্যাটা চলছিল এবং তার মাধ্যমে কিন্তু বিটিআরসি এবং আমরা অপারেটররা মিলে কিন্তু অনেক কনসালটেশনও হয়েছিল এবং কনসালটেশনের মাধ্যমে কিন্তু একটা রেগুলেশন এসেছে যেটাতে আমরা দেখছি যে যেমন আগে যেমন আমরা কিন্তু যেমন শাহেদ ভাই বলেন যে অনেক দেশে কিন্তু ঘন্টাতেও কিন্তু প্যাকেজ আছে এবং এই প্যাকেজগুলি কেন করে? মনে করেন একজন মনে করেন সে অনেক বড় প্যাকেজ কিনলো এবং আরেকজন কম প্যাকেজ কিনলো এবং সে যদি একই পয়সায় যদি দিতে হয়, আপনার ভলিউম ডিসকাউন্ট কিন্তু বিজনেস সব জায়গায় আপনি যে কোনো ব্যবসাতে কিন্তু ভলিউম ডিসকাউন্টের উপর ডিপেন্ড করে। কেউ যদি 100টা মনে করেন কাপড় কিনে এবং কেউ যদি 2টা কাপড় কিনে, অফকোর্স প্রাইস তো তার একই হবে না। সো এরকমই কিন্তু যদি যারা ভলিউম বেশি কিনবে তাদের জন্য কিন্তু আমরা ওরকম করে দিই আর একটু প্রাইসটা তার কম পড়ে। কিন্তু এখন যদি সব যদি একই হয়ে যায়, ক্যারি ফরওয়ার্ড করতে পারে, কিন্তু তাহলে দেখা যাচ্ছে আর কোনো, তাহলে তো আর কেউ যে 10 জিবি কিনছে বা 200 MB কিনছে একই প্রাইস হবে। সো সেই জন্যই কিন্তু আমরা সবসময় একটা প্রাইসিং ডিফারেন্স থাকে এবং এই যেটা বিটিআরসির কনসালটেশনের পরে যেটা হয়েছিল যে বাংলা লিঙ্কে ফর এক্সাম্পল আমাদের 3 ধরনের ভ্যালিডিটি আছে, 3 দিন, 7 দিন এবং 30 দিনের। সো একজন যদি 7 দিনের একটা প্যাকেজ কিনলো এবং সে এটা রিনিউ করার সময় কিছু তার বেঁচে ছিল, ওইটা কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করতে দিচ্ছি, অপারেটররা দিচ্ছে, যাতে কিন্তু আবার 7 দিনেরটা যদি আবার একজন মনে করেন একজন 3 দিনের কিনেছিল, সে এখন 7 দিনেরটা কিনতে চাচ্ছে, তখন কেন হচ্ছে না? কারণ যে 7 দিনের কিনেছিল বা তার ভলিউম অনুযায়ী তার ডিসকাউন্ট অন্যরকম ছিল। সো এটাই এরকম করেই কিন্তু একটা প্যাকেজ তৈরি করা হয়। এবং আমি একটা মনে হয় কনফিউশন আছে, মানুষ মনে করছে যে আমরা ক্যারি ফরওয়ার্ড করি না, অ্যাকচুয়ালি করা হচ্ছে। কিন্তু এইটাই আমি যেটা বলছি রেগুলেটরি এবং আমরা মিলে কিন্তু সবাই মিলে একটা ডিসিশনে আসছি যাতে দুই পক্ষেই যাতে মোটামুটি একটা ভালো সার্ভিস দিতে পারে, ওই অনুযায়ী কিন্তু প্রাইসিংটা করা হয়। যে আমরা একটু বিটিআরসির ভাইস চেয়ারম্যান স্যার আপনার কাছে একটু যেতে চাই, যে মোবাইল অপারেটররা তো বলছে যে ডাটা ক্যারি ফরওয়ার্ড করছে, তো আপনারা এগুলো কখনো যাচাই করেছেন কিনা? এই যে ক্যারি ফরওয়ার্ডের যে বিষয়টা আসছে, দেখা যাচ্ছে যে একটি প্যাকেজের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তার সাথে প্রাইসিংয়ের সম্পর্ক, কস্টিংয়ের সম্পর্ক, সেটা শেষ হওয়ার পরে যদি সে সেম প্যাকেজ সে নেয় তাহলে কিন্তু ওটা ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু ভিন্ন ভিন্ন প্যাকেজের সাথে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। বিটিআরসি সম্প্রতি একটা চিন্তাভাবনা করছে এই 3 দিনের পরিবর্তে মিনিমাম সময়টা 7 দিন করা, আর 30 দিন যেটা আছে এটা বহাল থাকবে। স্যার, যতটুকু স্টাডি হয়েছে তাতে কি ধরনের ফিডব্যাক আপনারা পেয়েছেন? ফিডব্যাক যেটা পাচ্ছি কিছু যে ত্রুটি নাই তা না, তবে এখন কিন্তু একটু লক্ষ্য করে এখন কিন্তু ডাটা অনেক ক্ষেত্রে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এবং এক্ষেত্রে যারা সাবস্ক্রাইবার তাদের কিন্তু সচেতন হতে হবে, হরহামেশায় অভিযোগ করলেই হবে না। আমাদের কার্যক্রম চলমান আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এগুলো প্রপারলি অ্যাড্রেস করি। আর মাননীয় মন্ত্রী মহোদয় এটা বলার পর যে এটা জনগণের অধিকার, এই যে ডাটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। শাহিদ আলম আপনার কাছে যেতে চাই, আপনারা বারবার বলছেন যে যদি আনলিমিটেড ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে হয় দাম বাড়াতে হবে, দাম কেন বাড়াতে হবে? এই দামের মধ্যেই কেন আপনারা দিতে পারবেন না গ্রাহকদের? কারণ হচ্ছে আমাদের যে ইকোসিস্টেমটা আছে এখানে আমি যখন একটা ওয়্যারলেস সার্ভিস দিচ্ছি বা মোবাইল সার্ভিস দিচ্ছি, এটার সাথে স্পেকট্রাম জড়িত, তরঙ্গ জড়িত। আমাদেরকে উচ্চ মূল্যে তরঙ্গ কিনতে হয়,
তরঙ্গটা কিনে আমাকে সার্ভিসটা দিতে হচ্ছে। এরপরে আছে ফাইবার। আমাদের ফাইবারের এনাফ অ্যাক্সেস নেই, মানে হচ্ছে আমরা যে ফাইবারটা আসলে পাওয়া দরকার আমরা সেই ফাইবার পাচ্ছি না, আবার পেলেও আমরা সেটা কার্যকর করতে পারছি না, এবং আমার এক্ষেত্রে কস্ট বাড়ছে। আমাকে কিন্তু থার্ড পার্টি বাংলাদেশ রেলওয়ে, বিটিসিএল, পিজিসিবি এবং আরও যে 2-3টা প্রাইভেট অপারেটর আছে তাদেরকে কিন্তু আমার ফাইবারের জন্য প্রচুর আমার রেভিনিউ শেয়ার করতে হয় বা কস্ট আমাকে বেয়ার করতে হয়। এই যে ইকোসিস্টেমে আমি শুধুমাত্র মোবাইল সার্ভিসটাই দিচ্ছি, যেখানে আমার শুধুমাত্র ডেটা, ভয়েস এবং SMS বলে 3টা সার্ভিস আমরা দিতে পারছি, এবং ভাস মোটামুটি ডাইং। এই ক্ষেত্রে এছাড়া বাকি সব কিছু কিন্তু আমাকে নির্ভর করতে হচ্ছে থার্ড পার্টির উপরে, কারণে আমার কিন্তু কস্টটা অনেক অনেক বেশি। এখন আমাকে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয় এবং আমাকে যদি আনলিমিটেড ওই যে যেটা বলেছি ক্যাপাসিটি রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে থার্ড পার্টিগুলোকে আমাকে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে, প্রচুর কস্ট ইনকার করতে হবে। এটা কিন্তু বিজনেস ভায়াবল না। টেলিকমের যে বিজনেসটা বা প্রোডাক্ট এবং সার্ভিসটা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, ওয়ার্ল্ড ওয়াইডের একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা আইটিউর গাইডলাইন এবং জিএসএম এর গাইডেন্স অনুযায়ী আমরা এই প্যাকেজগুলো ডেভেলপ করি। কিন্তু মূল কথা হচ্ছে যে আমি হয়তো আরও কম দামে দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার যে রেগুলেটরি যে ইকোসিস্টেমটা আছে, পলিসি ব্যারিয়ার যেগুলো আছে, সেই ক্ষেত্রে এগুলো বিবেচনা করে আমাদের কিন্তু এর চেয়ে বেশি এগোনো সম্ভব হচ্ছে না। আমাদের বাংলাদেশে স্পেকট্রাম শেয়ারিং নেই, আমাদের এখানে এখনও অ্যাক্টিভ শেয়ারিং নেই, মানে আমি সব অপারেটর মিলে যে আমরা স্পেকট্রাম শেয়ারিং করবো সেই উপায় নেই। আমরা সব অপারেটর মিলে যে অ্যাক্টিভ শেয়ারিং করবো, আমাদের যে ইকুইপমেন্টগুলো শেয়ার করবো, সেটা উপায় নেই। তার মানে আমাকে সেপারেটলি স্পেকট্রাম ইনভেস্ট করতে হচ্ছে, সেপারেটলি ইকুইপমেন্টের জন্য ইনভেস্ট করতে হচ্ছে, সেপারেটলি ফাইবারের জন্য ইনভেস্ট করতে হচ্ছে, টাওয়ারের জন্য ইনভেস্ট করতে হচ্ছে। এই যে ইকোসিস্টেমের যে পলিসিটা, এই পলিসিটা কন্ডিউসিভ না আমাকে আনলিমিটেড ডেটা দেওয়ার ক্ষেত্রে অথবা এর চেয়ে দাম কমানোর ক্ষেত্রে। সুতরাং আমি যদি আনলিমিটেড দিতে হয়, যে কোনো অপারেটরের ক্ষেত্রে তাদেরকে কস্ট, স্যার যেটা বলেছেন, কস্ট বিবেচনা করে প্রাইসটা তার ডিটারমাইন করতে হবে। তাইমুর রহমান, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে বিভিন্ন সমস্যার কথা বললেন, এই সমস্যাগুলোর আসলে সমাধান কোথায়? আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা ওকলা অ্যাওয়ার্ড পেয়েছেন টানা 3বার, তো স্পিড নিয়েও কিন্তু আমরা দেখছি যে গ্রাহকদের নানা ধরনের অভিযোগ আছে। যা আপনাদের কাছে একটু জানতে চাই যে এই অ্যাওয়ার্ডগুলো কি পাওয়ার জন্যই পাওয়া, না এটা সুবিধা আসলে গ্রাহক পাচ্ছেন? আমরা কিন্তু 8th বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যদি আমি বলি চিপ ইন্টারনেট, 8th আমরা হচ্ছে র্যাঙ্কড 8, যাতে সবচেয়ে কম দামে আমরা ইন্টারনেট দুনিয়ার মানে 180টা দেশ দেওয়া, তার উপরে আমরা কিন্তু 8th, আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি। এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। আমাদের কিন্তু দাম কিন্তু অনেক কম কম্প্যারেটিভলি, কিন্তু কস্ট কিন্তু কম না, যেটা শাহেদ ভাই বলছিলেন। আমাদের কিন্তু ইকুইপমেন্ট কস্ট আমি বলি, যদি এরিকসন নেই, হুয়াওয়ে নেই, ZTE নেই, নকিয়া নেই, আমাদের যা দাম আমেরিকাতেও সেই একই দাম, কিন্তু আমেরিকার আরপু আর আমাদের থেকে অনেক গুণ ডিফারেন্স। সো আমাদের কিন্তু কস্ট কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, ইনফ্যাক্ট আমাদের কিন্তু কস্ট আরও বেশি, কারণ আমাদের ফর এক্সাম্পল আমাদের অনেক কিছু রেগুলেটরি রেজিমে আছে। আমার টাওয়ার নিতে হয় ভাড়া, অন্যজন থেকে নিতে, আমি নিজে করতে পারবো না। আমার ফাইবার নিতে হয় ভাড়া, তারপর আমার IGW-কে পেমেন্ট করতে হয়, আমার ICX-কে পেমেন্ট করতে হয়, IIG-কে পেমেন্ট, এইসব কোথাও কিন্তু এইরকম একসঙ্গে এরকম কিন্তু খুব কম দেশে বা আছে কি না আই ডাউট। সো আমাদের কস্ট কিন্তু কম না, কিন্তু আমাদের প্রাইস কিন্তু অনেক কম। এটা কারণ আমাদের অফকোর্স ভলিউম আছে এবং আমাদের মানুষকে যাতে অ্যাফোর্ড করতে পারে ওই অনুযায়ী আমরা দিচ্ছি। সমাধান আছে, আমি বলবো যে অফকোর্স আমাদের কিন্তু সার্ভিস, কিন্তু আমি বলবো না যে আমরা বেস্ট। অফকোর্স আমরা সবসময় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করি, আমরা চেষ্টা করি, আমরা রেগুলেটরের সঙ্গে কিন্তু অনেক কাজ করি, এবং আমরা কিন্তু রেগুলেটরও কিন্তু এই টেকনোলজি কিন্তু ইটস ভেরি ভেরি ফাস্ট মুভিং। এই প্রতি 2-3 বছর পর পর একটা নতুন টেকনোলজি আসছে। 2G ছিল কিছুদিন আগেই, আমি বলবো আমি তো খুব খুশি ছিলাম যখন আমি ইমেল চেক করতে পারতাম ফোনে, এই কিছু বছর মানে 2008, 9, 10-এ। তারপর তো দেখছি যে একটার পর একটা যে এখন আমাদের দেখা যাচ্ছে 10 Mbps এর নিচে কেউ চায় না, কেউ পছন্দই করে না। সো টেকনোলজি যেভাবে বাড়ছে, এটা ইটস ভেরি ডিফিকাল্ট টু কোপ আপ অলসো। সো এটা অফকোর্স আমাদের টেকনোলজির সঙ্গে আই থিঙ্ক উই হ্যাভ টু সি যে হাউ ডু উই কোপ আপ, মানে আমাদের রেগুলেটর বলেন, আমরা বলেন, আই থিঙ্ক এই জয়েন্ট অ্যাক্টিভিটিটা কিন্তু আমাদের উই হ্যাভ টু ক্যারি অন, যেটা আমরা করছি। এবং সামটাইমস ইটস ডিফিকাল্ট। স্যার যেটা এখন বলেন যে আমাদের এখন 3 দিন যেটা মেয়াদ ছিল 7 দিন হতে পারে, এবং দ্যাট উইল অলসো এফেক্ট আওয়ার প্রাইসিং, কিন্তু আমরা কিন্তু প্রাইসিংটাও করি ভ্যালিডিটির উপরে। সো এইটাও কিন্তু আমাদের আবার চিন্তা করতে হবে, কারণ কেউ কিন্তু অনেকে চায় ঘন্টার জন্য। আমি 1 ঘন্টাতে আমি একটা মনে করেন আমি অ্যাপ ডেভেলপার, আমি 1 ঘন্টা, আমার এখন 10 GB দরকার, আমি খুব কম দামি এটা 10 GBটা নিয়ে আমি 1 ঘন্টা আমি ফেলে দিব, আমার আই ডোন্ট নিড ইট এনিমোর। আরেকজন চায় আমার 1 মাস 10 GB ইউজ করবো। সো এদের কিন্তু ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ইউজেজ আছে, সেই জন্য কিন্তু আমাদের কনসালটেশনটা করতে হয়, এবং যাতে সবাই যাতে মোটামুটি একটা ভালো সার্ভিস পেতে পারে। আই থিঙ্ক দ্যাটস দি হোল ইন্টেনশন আমাদের অ্যাজ মোবাইল অপারেটার্স। আরেকটা কিন্তু আমি যদি বলি যে মোবাইল অপারেটার্সদের যে আপনি 3-4 দিন আগে দেখবেন যে
টপ 5 ভ্যাট পেয়ার্স 3জন আমরা মোবাইল অপারেটর কিন্তু ওই টপ 5-এ আছি। সো একটা জিনিস কিন্তু দেখতে হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট কিন্তু জানে যে মোবাইল অপারেটর থেকে কিন্তু ট্যাক্স পাচ্ছে এবং দে উই ডু বিজনেস ভেরি আমি যদি বলি এথিক্যালি, যার জন্য কিন্তু গভর্নমেন্ট ইজ গেটিং দি ট্যাক্সেস। সো এই সেক্টরটাকে আরও ভালো কেমন করে করা যায়, আই থিঙ্ক দ্যাটস ওয়ার আমরা রেগুলেটরের সঙ্গে উই সিক হেল্প। আমরা এখন ফর এক্সাম্পল আমি শুধু যেটা যে সাহেব ভাই বলছিল ডেটা, ভয়েস, SMS এর বাদে কিছু করতে পারছি না, কিন্তু আমাদের যদি অন্য দেশগুলিতে দেখি মোবাইল অপারেটর কিন্তু ফিক্স লাইন দিচ্ছে, মোবাইল অপারেটর কিন্তু ভ্যালু অ্যাডেড সার্ভিসেস পুরোটা দিচ্ছে, মোবাইল অপারেটর কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দিচ্ছে, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। এবং যদি আমরা এরকম দিতে পারতাম আই এম শিওর কিন্তু গভর্নমেন্ট আরও উপকৃত হতো এবং আরও বেশি কিন্তু ট্যাক্স পেতো। দ্যাটস হোয়াট আই বিলিভ। এবং দ্যাটস ওয়াই এই পলিসিগুলি কিন্তু আই থিঙ্ক উই নিড টু ওয়ার্ক টুগেদার, সরকার এবং আমরা সবাই মিলে। আচ্ছা, ওকলার যে স্পিডের উকলা স্পিডটা আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা কিন্তু গত 3টা কোয়ার্টার আমরা পেয়েছি। উকলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টেস্ট করে এবং আচ্ছা স্পিড টেস্ট করার মতন কিন্তু আমাদের বিভিন্ন মেথডোলজি আছে। বিটিআরসি এবং আমরা নিজেরাই কিন্তু ড্রাইভ টেস্ট করি এবং কিছু কোম্পানি যারা টেস্ট করে, আমি বলবো উকলা আছে, তারপর আরও কিছু কোম্পানি আছে যারা স্পিড টেস্ট করে একটা অ্যাভারেজ নেয়, মনে করেন 300-400 জনের অ্যাভারেজ নিয়ে তারা একটা করে। সো ওই অনুযায়ী কিন্তু আমরা অফকোর্স গত 3 কোয়ার্টারে কিন্তু আমরা পেয়েছি, তার আগে কিন্তু রবিও পেয়েছিল, তার আগে কিন্তু জিপিও পেয়েছিল। আমরা কিন্তু স্পেকট্রাম গত বছর কেনার পরে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক বেটার সার্ভিস দিতে পারছি, কারণ আমাদের একটা জিনিস সুবিধা হচ্ছে এখনও কাস্টমার কম কম্পেয়ার টু রবি বা জিপি। সো কাস্টমার স্পেকট্রাম পার কাস্টমার কিন্তু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর গিভিং গুড সার্ভিস কাস্টমারদের কাছে। সেই জন্যই কিন্তু আমরা গত বছর প্রায় 1000 কোটি টাকার বেশি যে স্পেকট্রাম কয়েক বছর জন্য আমরা কিনলাম। সো এইটা কিন্তু ইনভেস্টমেন্ট। আর আরেকটা জিনিস বলতে হবে, যে স্পেকট্রামটা আমাদের যেটা ছিল 1800, 900 এবং 2100, এটা কিন্তু শেষ। এখন রবি চেলেও কিনতে পারবে না, জিপি চেলেও কিনতে পারবে না, আমরাও কিনতে পারবো না। এখন নেক্সট স্টেপ হচ্ছে অন্য 2.6 GHz, 3.5 GHz। এটাও কিন্তু বিটিআরসির সঙ্গে আমরা এখন কাজ করছি যে নেক্সট স্টেপ স্পেকট্রাম কি কিনা যায়। কিন্তু তার আগে কিন্তু এগেইন আমাদের বিজনেস ফিজিবিলিটিটা দরকার, বিজনেস কেসটা দরকার। আমি যদি দেখি যে আমার গ্রোথ হচ্ছেই না, মানে হাউ ডু উই মুভ ফরওয়ার্ড। আরেকটা আমি যে জিনিস বলতে চাচ্ছি, 2020 সালে জিডিপি কিন্তু বেড়েছে, কিন্তু মোবাইল অপারেটরদের কিন্তু রেভিনিউ কমেছে। সো আই থিঙ্ক উই হ্যাভ টু সি যে হোয়াটস রং, হাউ ক্যান উই ওয়ার্ক টুগেদার। আমার মনে হয় যে এইটাই গভর্নমেন্ট এবং আমরা উই শুড ওয়ার্ক টুগেদার এটাতে। আমি একটু স্পিডের সাথে আমাদের একটা ধরনের একটা রাস্তার আমি যদি তুলনা করি, ঢাকা মাওয়া যে রাস্তাটা তৈরি করা হয়েছে এখন বাংলাদেশের সবচেয়ে নান্দনিক একটা রাস্তা তৈরি হয়েছে, সবচেয়ে আধুনিক রাস্তা তৈরি হয়েছে ঢাকা থেকে মাওয়া। এই রাস্তাটা তৈরি করা হয়েছে দ্রুত সময় কীভাবে ঢাকা থেকে মাওয়া যাওয়া যায়। আপনি ইন্টারনেটের অবস্থাটা সেভাবে চিন্তা করেন। আমরাও কিন্তু তৈরি করেছি ইউটিলিটি বেসিসে, যে আপনার ইউটিলিটিটা কি, আপনি একটা গাড়ি নিয়ে ঢাকা থেকে মাওয়া কত দ্রুত সময় চলে যেতে পারেন। আমার ইউটিলিটি কি, আমি যে নেটওয়ার্কটা তৈরি করেছি সেখানেও কীভাবে দ্রুত আমার কাস্টমারগুলো সার্ভিসগুলো পায়। ফাইল ডাউনলোড করবেন, আপনি ইন্টারনেটে ইউটিউবে আপনি স্ট্রিমিং করবেন, আপনি ফেসবুক ব্রাউজ করবেন, আরও অনেক যেসব কাজ আছে সেগুলো করবেন। এটা কিন্তু স্পিডের জন্য তৈরি করা হয়নি। কেউ বসে জাস্ট ফোনের মধ্যে স্পিড চেক করবে আমার কি 10 আছে কি 20 আছে, সেটা তৈরি করা নেই। যেমন ঢাকা মাওয়া রোডটা কিন্তু তৈরি করা হয়নি আপনার ফর্মুলা 1 ড্রাইভের জন্য। সেটা কিন্তু এমন না যে কেউ স্পিডে গাড়ি চালায় আমি কি 200 কিলোমিটার যেতে পারি না 300 কিলোমিটার যেতে পারি, সেটার জন্য কিন্তু ঢাকা মাওয়া রোড তৈরি হয়নি। ঢাকা মাওয়া রোড তৈরি হয়েছে যাতে আপনার দেওয়া যায়, ইউটিলিটিটা নিশ্চিত করা যায়। আমাদেরকেও কিন্তু সেভাবেই আমরা নেটওয়ার্কটা তৈরি করেছি। আমরা কিন্তু স্পিডের জন্য নেটওয়ার্ক তৈরি করি না, আমরা করেছি ইউটিলিটি বা সার্ভিসগুলোর জন্য। আমরা সার্ভিস দিতে পারছি কিনা সেটা হচ্ছে মুখ্য বিষয়। জি, আমরা একটু চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার আপনার কাছে যেতে চাই যে পাবলিক ডিমান্ড হচ্ছে যে আনলিমিটেড ডাটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য। তো আমাদের মুঠোফোন অপারেটরদের দুজন প্রতিনিধি যে সমস্যাগুলোর কথা বললেন, সেই সমস্যাগুলো সময় নির্ধারণ করে আসলে সমাধান সম্ভব কিনা, বিটিআরসি এ ব্যাপারে উদ্যোগ নেবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আবার নতুন করে চিন্তা করে পলিসির বিষয়। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত দিতে, এমএনওদের সাথে বসতে হবে, সরকারের সিদ্ধান্তের বিষয় আছে, যে ইকোসিস্টেমের কথা সাহেব সাহেব বলেন, কথাটা ঠিক, যে টাওয়ার শেয়ারিং, তারপর স্পেকট্রাম শেয়ারিং, আর বিভিন্ন বিষয় আছে। এগুলো যদি শেয়ারিং করতে তাতে খরচও কমতো, সময় অপচয় কম হতো, বিভিন্ন বিষয় উঠে আসছে। তবে সবশেষ কথা হচ্ছে এমএনওটা করছে ব্যবসা এবং অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এবং বিটিআরসি আজকে যে এনটিআর নন ট্যাক্স রেভিনিউ খাতে সবচেয়ে বড় বেশি অর্থ যোগানদাতা, মূল কারণ কিন্তু হচ্ছে মূলত এমএনওরা। ফলে আপনাকে সার্বিক বিষয়ে আর্থিক দৃষ্টিকোণ থেকে
তাদের ব্যবসাকে টিকিয়ে রেখে এবং জনস্বার্থ চিন্তা করে সিদ্ধান্তটা নিতে হবে এবং এটা পলিসির বিষয়। তো স্যার পলিসির ব্যাপারে আপনারা স্যার উদ্যোগ নেবেন কিনা, আপনাদের কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা আছে পরিকল্পনা কিনা? এখন আমরা তো জানলাম, আমরা এগুলো পর্যালোচনার বিষয় আছে, বিবেচনার বিষয় আছে। যেহেতু ওনারা বলছেন, আমরা ওটা দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আমি নোট নিলাম, জানলাম। আমরা এটা নিয়ে জাস্ট আমি স্যারের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে স্যার যেটা বলেছেন, বিটিআরসিতে এই মুহূর্তে দুটো আসলে কমিটি সেপারেটলি কাজ করছে। আমরা আশা করছি কমিটি যেসব ইনফরমেশনগুলো আমাদের কাছে চেয়েছে আমরা সেগুলো দিয়েছি, এবং সার্বিক যে আমি যে কথাগুলো বলেছি সেগুলোও কিন্তু আমাদের এই কনসালটেশন পেপারে আছে, যে কি করলে আসলে ডেটার যে একটা সহনীয় পর্যায়ে আসা যায়, ডেটা ক্যারি ফরওয়ার্ডও দেওয়া যায় কিনা, প্লাস হচ্ছে যে কস্ট কীভাবে কমানো যায়, এবং সেটা কস্ট ক্ষেত্রে কস্ট যখন কমবে অফকোর্স আমরাও আমাদের ইনভেস্টমেন্টের রিটার্ন পাবো কিনা সেটাও দেখার বিষয়। স্যার যেটা বলেছেন, কারণ তোমরা যেটা বলেছেন, টেকনোলজি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, আমাকে কিন্তু প্রতিনিয়ত ইনভেস্ট করতে হচ্ছে টেকনোলজির কারণে। এবং এটা শুধু যে বাংলাদেশে তা না, এটা পৃথিবীর সব দেশেই টেলিকমগুলোকে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যেতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের দেশে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার 120 টাকা পার মান্থ, যেখানে আমি যদি অন্য যে কোনো দেশের কথা বলি, কম্প্যাটেবল কান্ট্রির কথা বলি, যেমন ভারতে এটা হচ্ছে 180 টাকা, পাকিস্তানে এটা হচ্ছে 220 টাকা, আমি যদি মালয়েশিয়ার কথা বলি সেখানে 962 টাকা, আমি যদি সিঙ্গাপুরের কথা বলি সেটা প্রায় 1100 টাকা। এইভাবে করে কিন্তু আপনার অ্যাভারেজ রেভিনিউ তারা পাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা অ্যাভারেজ রেভিনিউ আমাদের অনেক কম। আরেকটা জিনিস আছে, পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু একটা মিনিমাম রেভিনিউ গ্যারান্টেড আছে অনেক ক্ষেত্রে, এবং ইন্ডিয়াতেও আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি যদি 145 টাকা মিনিমাম আপনি ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনি সেই নেটওয়ার্কে উপস্থিত নাও থাকতে পারেন, সেটা অপারেটরের চয়েস, অপারেটর হয়তো আপনাকে সেটা ডিসেবল করে রেখে দিতে পারে। আমাদের কিন্তু সেরকম কোনো মিনিমাম গ্যারান্টেড রেভিনিউ নাই, আমাদের কাস্টমারের রেভিনিউর উপরেই কিন্তু আমাদের পুরো ইনভেস্টমেন্টটা দাঁড়িয়ে আছে। এখন আমি যদি রেভিনিউ না পাই, ইনভেস্টমেন্ট কন্টিনিউ করতে পারবো না, ইনভেস্টমেন্ট কন্টিনিউ না করতে পারলে আমি সার্ভিস দিতে পারবো না। সো স্যার যেটা বলেছেন, পলিসির দিক থেকে পলিসি মেকারদেরকে পুরো জিনিসটা 360 ডিগ্রি দেখতে হবে, এবং আমার মনে হয় কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছেন খুবই ভালো, যে দুটো কমিটি আলাদাভাবে দেখছেন কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়। জি, জনাব শাহেদ আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাইমুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুব্রত রায় মৈত্র স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী শনিবার একই সময়ে হাজির হবে বিস্টক নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।